কৃষ্ণ। আমার নাম কন্যাশ্রী দাস। ইন্দিরা একাদশী সবাইকে জানাই আমার প্রণাম। পুরাণে একাদশী মহিমা কথা বলা হয়েছে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে ইন্দ্রসেন নামক এক রাজা কাহিনী বর্ণনা করেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কোনো ব্যক্তি ইন্দিরা একাদশী উপবাস করে তাহলে তার সমস্ত পাপ মোচন হয় এবং তার পূর্বপুরুষরা মুক্তি লাভ হয়। এই একাদশীর কথা শুনলেই অশ্বযুগের পূর্ণ লাভ হয়। সত্যযুগে ইন্দ্রসেন নামে এক রাজা মাহেশমতিপুরীতে বাস করত। আর প্রজাদের ভালো করে যত্ন। তিনি তার সমস্ত শত্রুদের পরাজিত করেন। সোনা, দানা, শস্য ইত্যাদি ভরা ছিল। তিনি সব সময় ভগবান বিষ্ণুকে স্মরণ করতেন। একদিন নারদ মুনি ইন্দ্রসেনের সবাই আসলো। ইন্দ্রসেন নারদ মুনিকে অনেক যত্ন করল। নারদ মুনি ইন্দ্রসেনের কাছে কিছু প্রশ্ন করে এবং তার খুব সুন্দর করে উত্তর দেয়। নারদ মুনির আশা কারণ রাজা জিজ্ঞাসা করলেন। নারদ মুনি বলল, আমি যমলোকে গিয়েছিলাম, সেখানে তোমার পিতাকে দেখলাম। তখন তিনি আমাকে বলল, স্বর্গ যাওয়ার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে। রাজা বলল, কিভাবে আমি তা পালন করব? নারদ মুনি বলল, আপনি কঠোরভাবে ইন্দিরা একাদশী পালন করে তাহলে আপনার তা লাভ করবে। এই বলে নারদ মুনি চলে গেল। রাজা ইন্দ্রসেনের কঠোরভাবে ইন্দিরা একাদশী পালন করলেন। দ্বাদশীতে যখন উপবাস ভাঙলো তখন আকাশে পুষ্প পড়ছিল। এই পুষ্পকে রাজা পুণ্য লাভ করেছে এবং মুক্তি দিয়েছিলেন। এই হচ্ছে ইন্দিরা একাদশীর মহিমা, যা আশ্বিন মাসে হয়। এই কাহিনী যে শুনে বা পড়ে সে সমস্ত পাপ হয় এবং মৃত্যুর সময় ভগবানের কাছে ফিরে যায়। হরে কৃষ্ণ, হরি বল।